গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়ায় পুলিশ ভ্যানে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। খারিজ করে দেওয়া হয় সব আসামির অব্যাহতির আবেদন। আসামিদের মধ্যে সাইফুল সহ ৮ জনই পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন। ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে এবং বিচারের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সেই সময় থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে। ওই ঘটনায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন মামলার আসামি ও আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। উনি রাজসাক্ষী হতে চেয়েছেন, আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব। এদিন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষীকে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ এনে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন দীর্ঘদিন ভারতের কারাগারে থাকা সুখরঞ্জন বালি। সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার ওই অভিযোগে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দেখে নিয়ে আসছি। সে সৎ লোক, সে ভালো লোক। ১ নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। আমরা সুরেন্দ্র কুমার সিনহা, নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা ৩ নম্বর আসামি করেছি। ৪ নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে। অন্যদিকে চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩ সেপ্টেম্বর। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।